শুরু করি বন্দনা, সহায় থেকো গো আল্লাহ হতভাগার প্রার্থনা, শুরু করি বন্দনা। রচনায় হিরো কাজী আমি শেখর যাই বলি, মামুন খান প্রযোজক কসবা থানায় তার বাড়ি, পরীর বাচ্চা পরি ভাই রে, পরীর বাচ্চা পরি ভাই রে, মানবের ঘরে এই কাহিনী দেখবেন সবাই, মিনতি যাই করে, মিনতি যাই করে। সোনামিয়া নামটি ধরি তাহার জীবন কাহিনী, তাহার ছোট ভাই ছিল শয়তানের শিরোমণি, মা বাবা নাই যে তাহার, মা বাবা নাই যে তাহার, করে নাই গো বিয়া, পেঁয়াজ মরিচের ব্যবসা করে গ্রামের হাটে গিয়া, গ্রামের হাটে গিয়া। ছোট্ট ভাইটা কাজ করে না, করে ঘোরা ঘুরি, মাইয়া মানুষ পাইলে বৈছা মারে হাইরে টাঙ্কি, বড় ভাইটা থাকে ব্যস্ত, বড় ভাইটা থাকে ব্যস্ত, সংসার কেমনে চলবে, সন্ধ্যার পরে টর্চ লাইট মাইরা একলা একলা আসে, একলা একলা আসে। যেই পথ ধইরা আসে সোনা ভয়েতে কেউ যায় না, শয়তানেরা সন্ধ্যার পরে জঙ্গলে আনাগোনা, এক শয়তানের সামনে তেতার, এক শয়তানের সামনে তেতার, গেল গো পরিয়া, ভয়ের ঠেলায় কান্দে সোনা বাঁচিবার লাগিয়া, বাঁচিবার লাগিয়া। এই দিকেতে আরেক কথা গেল মনে পড়ে, পরিস্থানের একটি পরি ঘুমায় গাছের নিচে, নজর করে দেখিতে পায়, নজর করে দেখিতে পায় শয়তানের এই ঘটনা, লোকটাকে সে মেরে ফেলবে, আমি তারে বাঁচাই না, আমি তারে বাঁচাই না।
নেচে বেহুশ হইয়া পড়ল সোনা, বেহুশ হইয়া পড়ল সোনা, পরি ছাড়া কেহ নাই, সারা রাত পাহারা দেয়, ছোট্ট ভাইয়ের খবর নাই, ছোট্ট ভাইয়ের খবর নাই। সকালবেলা জীবন মিয়া পান্তা ভাত খাইয়া তার ধান্দায় সে গেছে ভাইয়ের খবর না নিয়া, পরি এখন কি যে করবে, পরি এখন কি যে করবে, ভেবে নাহি পায় রে, লাশ শরম ভেঙ্গে সে যে বুকে নিল তুলে, ভালো কত পরি রে। খালি বাড়ি নিয়া গেল কোথায় রেখে যাবে, তাহার বোধ হয় নাই গো কেহ, পড়লাম আমি বিপদে, শুয়াইয়া রাইখা তারে, শুয়াইয়া রাইখা তারে, বাড়ির কাজ করে, কপালেতে থাকলে হায়রে আসে ঘুরে ঘুরে, গেলাম আমি বলে। এই দিকেতে পরিস্থানে নাই রে বিউটি নাই, জিন ছিল না মাঝি খুঁজিয়া সে বেড়ায়, যার জির ধর্ম যার জির কাছে, যার জির ধর্ম যার জির কাছে, অনেক মূল্য ভাই রে, পরি রে খুঁজিতে বের হয়, গেলাম আমি বলে, গেলাম আমি বলে। রান্না বাড়া করে বিউটি, বাবাই খোঁজে পেরেশান, জমিনেতে নজর করলো, হঠাৎ করে দেখতে পান, নেমে গেল সামনেতে, নেমে গেল সামনেতে, ইজ্জত আমার রাখলাম না, এইখানেতে আইসা তুমি করো রান্না বান্না, তাড়াতাড়ি সাথে চলো না। এখনই আমার সাথে চলো। না বাবা, একটা লোক কিভাবে অসুস্থ অবস্থা পড়ে আছে, আর উনার ব্যাপারে একটা যাইতে পারি না। ছি 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 বিউটি, এখনো তোমার বিয়ে শাদী হয় নাই, তুমি পরপুরুষের রান্না করতেছো, ছি। তোমাকে ভালোই ভালো বলছি, তুমি আমার সাথে এখনই পরিস্থানে চলো। না বাবা, উনি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হইব ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। ছি, তুমি আবারও সেই নোংরা কথা বলছো, তুমি আমার সাথে পরিস্থানে চলো। না বাবা, আমি যাবো না। আজকের পর থেকে তোমাকে আমি ত্যায্য করে দিলাম, তুমি কোনোদিন আর পরিস্থানে যেতে পারবে না। এই কথা কি বলতাছো? সামান্য একটা ছোট্ট বিষয় না তুমি আমাকে ত্যায্য করে দিতাছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাবা, বাবা, বাবা।
সাথে এটা কি হইলো? আমি কি আর জীবনে পরিস্থানে যেতে পারব না? খাবার দাবার বেড়ে রাখে সোনামি আর সামনে, দূরে গিয়া কাঁদে পড়ি একই বাবা করলো রে। সোনামি জেগে উঠে, সোনামি জেগে উঠে দেখে একই ঘটনা, আমার জন্য কে করিল এত সুন্দর রান্না, শুনে পরীর কান্না। কে গো তুমিও সুন্দরী বলো একবার মোরে, এই গরিবের বাড়ি আইসা কান্না করো কেনে, তোমার জন্য আমি মানব, তোমার জন্য আমি মানব হইলাম কলঙ্কিনী, পরিস্থানের পরি আমি দিলাম তোমায় বলি, থাকবা আমার সাথে। জীবন মিয়া মুচির বাসায় থাকে নেশায় মেতে, তাহারও সুন্দরী মাইয়া আছে গো তাহার পিছে, মজা মারে সুযোগ পাইলে, মজা মারে সুযোগ পাইলে ঘরের ভিতর ঢুকে, এক দুই দিন পরে আসে নাই রে কোনো চিন্তা, নাই রে কোনো চিন্তা। কাজী অফিস বিয়া করে মাথায় পড়া ঘুমটা, পাড়ার লোকে দেখিতে চায় হাইরে নতুন বউটা, না দেখিতে দেয় রে কাউরে, না দেখিতে দেয় রে কাউরে, পা দেখিয়া বলে তোহর বউ অনেক সুন্দর, বুঝতে পারে সবাই রে, বুঝতে পারে সবাই রে। রাইতের বেলা আইসা দেখে বউ হাইরে ঘুমে, দুই দিন ধরে কোথায় ছিলি আমি করছি বিয়ে, বিয়া করছো ভালো করছো, বিয়া করছো ভালো করছো, রান্না বাড়ার কষ্ট ভাবি রানবো আমি খামো, নাই তো কোনো দুঃখ, নাই তো কোনো দুঃখ। এইভাবেতে সংসার চলে
নাই রে কোনো অভাব, মরিচের ব্যবসা সেজে ছাড়িয়া যে দেন। বিউটি এখন বমি করে, বিউটি এখন বমি করে, হইব তাহার বাচ্চা। এই কথা শুনিয়া শোনায় খাওয়ায় কিনা আচার, হায় রে সোনার সংসার। জীবন মিয়ার টাকার দরকার রং তামাশা করিতে, বাড়ি আইসা চুরি করে ভাইজানের ঘরে। একটুখানি জায়গা কিনবো, একটুখানি জায়গা কিনবো, কথাবার্তা বলে। বাড়ি গিয়া টাকা খুঁজে পায় না সোনা, হায় রে চিন্তায় গেল পরে। ঘর বাড়ি দেয় ছাড়িয়া, এই দুনিয়ায় টাকা পাইলে, এই দুনিয়ায় টাকা পাইলে কি কি না করে। টাকায় করে জীবন নষ্ট, টাকায় আলো করে রে ইমান আনো সকলে। সবই বুঝে বলে বিয়া করাইতে, তোমার ভাই ভালো হইব নইলে নষ্ট হইব রে। গেল সোনা ঘটক বাড়ি, গেল সোনা ঘটক বাড়ি, বিয়ার আলাপ করিতে। মেয়ে একটা আছে ভাইজান, নাম যে কুসুম বালা রে, ফাইনাল করে দিয়া রে। এই কথা শুনিয়া জীবন করে কত ঝগড়া, এই দিকেতে পরি ভাইরে উঠে গেল ব্যথা। দরজা ভাই বন্ধ করে, দরজা ভাই বন্ধ করে, আল্লাহ আল্লাহ করে। জীবন মিয়া চোখ রাঙাইয়া গেল এইবার চলে, গেল এইবার চলে। বিয়ার কথা ফাইনাল গেল পরি, তার মন গিয়াছে ওই না বাড়ি,
আছে ওই না বাড়ি, অন্য কাউরে না বুঝে, কাম কাজ ধরে না রে, চুরি করে কয়দিন রে, পিরিত করলেও টাকা লাগে। কই যাস? কি রে তুই টাকা আনস নাই? আরে টাকার লাগে তো গেছিলাম, যায় দেখি ভাই আমার লাগে বিয়া ঠিক করছে, আর ভাবি একটা প্যাড হইছে ঘরের ভিতরে হইয়া ওয়া ওয়া করেছিলাম, মনে হইছে এটার করে কোনো কিছু। আরে তুই যে ঘরে যেতে চাস, মাল আনছস? মাল তো আনস নাই, বাবুজি যে চিল্লাচিল্লি করতেছে। আরে যা যা। তোর বাবুজি রে আমি পুটকি মারি, মাল দিব না মানে একবার ভালাইয়া দিব, টাকা কত লাগে আমি দিব, তোর বাবুজি কি করে গে। চল চল। এইভাবে বছর দুই গত হইয়া যায় রে, মেয়ে একটু বড় হইছে, আব্বা আব্বা ডাকে রে, জীবন মিয়ার টাকার দরকার, জীবন মিয়ার টাকার দরকার, বলি হায় রে সবারে, অনেক ঋণ হইয়া গেছে ওই না মুচি বাড়িতে, আয়সা দেখে ভাতিজি রে। ছোট মানুষ খেলা করে নিয়া তারে গেল রে, পরি ছিল গোসলখানায় কিছুই নাহি বোঝে রে, বেচা দিল এক জায়গাতে, বেচা দিল এক জায়গাতে, টাকার ভাই দরকার রে, এমন চাচা থাকলে ভবে ভাই বাতি যার কষ্ট রে, ভাই বাতি যার কষ্ট রে। মায়ে এই দিক খুঁজে হায়রে সোনা মিয়ার কান্না, বাচ্চা পাইয়া জল্লাদ হায়রে খুশিতে সে বাঁচে না, উড়াল দিয়া চইলা গেল, উড়াল দিয়া চইলা গেল জল্লাদের হাত থেকে, ভয়ের ঠেলায় জল্লাদ এইবার পালাই গো সে জঙ্গলে, পালাই গো সে জঙ্গলে। বাড়ি গিয়া মাইরে ডাকে চালেতে বসিয়া, বুকে নিয়া মায়ে বলে কোথায় তুমি গেছিলা, ছোট মানুষ খেলার মানুষ, ছোট মানুষ খেলার মানুষ, অনেক কিছুই বোঝে না, সোনা মিয়া বুকে নিয়া করে কত কান্না, করে কত কান্না। আল্লাহ বুকটা দিতেছে কি শান্তি লাগতেছে, মায়ের বুকে পাইয়া এখন আমার মেয়েরা ঘুমাইছে, তুমি কিন্তু জ্বালাইবা না। হলো না মাইয়া উড়াল দিল কেমনে? আরে আমার মাইয়া উড়াল দিয়ে আইছে দেখেই তো আমি পাইছি আমার মেয়েরে, আমার যদি না এতো
কোন চোরে না চোরে আমার নিয়ে গেছে, আমার নিয়ে যদি কোনো জায়গায় বেঁচে দিত তখন আমার কি হইতো? আমার মনে হয় কি আমার মাইয়া আমার গোষ্ঠীর দ্বারা পাইছে, তাই তো আমি উঠতে পারি। তোমার খুশির দ্বারা পাক আর আমগো মানব জাতির দ্বারা পাক, কোনো সমস্যা নাই। মাইয়া জানি পাইছে আমার বুকে, এটা আমার নিজে খুবই মনে হইতেছে। যদি মাইয়া হারা যেত আমি কিন্তু তোমার একবারে যাব। শুধু তুমি এত কষ্ট পাইতা, আমার কি কষ্ট লাগতো না? ও তো আমারও সন্তান। তুমি ঠিক হয়েছো মায়ের মা, কষ্ট তো দুজনেরই লাগতো, সন্তান তো দুজনেরই। মাইয়া ফিরে পাইছি, এটাই আমার ধন্য। মনে দেরি করে না, রাত যাবো মনে খাইব না। আচ্ছা ঠিক আছে, তোমার ছুটিগুলো যাও। সেই না টাকা মুচির মাইয়ার ঘরে যাইয়া ঢুকে, জল্লা টাকাতেই বার হায়রে তাহারে যে খুঁজে। ঘরের দরজা মাইরা জীবন, ঘরের দরজা মাইরা জীবন রসমালাই খায় রে। ডাকাত কিন্তু আইসা গেছে টেনশনে খায় নেশারে, টেনশনে খায় নেশারে। কলারেতে ধরে হাইরে মাইয়া গেছে উড়ে। এই কথা শুনে জীবন ব্যাকুল হইয়া গেছে। বাড়ি গিয়া দেখে হাইরে, বাড়ি গিয়া দেখে হাইরে সত্য এই ঘটনা। কেমন কইরা আসলো মাইয়া অচেনা এক জায়গা, অচেনা এক জায়গা। জল্লা ডাকাত বসে আছে মুচির না বাড়ি, হয়তো বাচ্চা নয়তো টাকা নাই তো ছাড়া ছাড়ি। বাচ্চারে খাবার খাওয়াইয়া, বাচ্চারে খাবার খাওয়াইয়া রাখলো পরি ঘুমে। দরজা মারিয়া হাই গো গেল এইবার উড়ে, গেল এইবার উড়ে। স্বামী ভাইরে মাঠে আছে গাছের ডালায় বসে, আইসা তুমি খাইয়া যাও ঠান্ডা পানি হায় রে। সুনামি আর বউ যে পরি, সুনামি আর বউ যে পরি কেহ নাহি জানে। ঠান্ডা পানি খাই গো হায় রে, ছোট ভাই কি করে, ছোট ভাই কি করে। মেয়েটারে নিয়া গেল আবার দিল ভাই।
যায় টাকা নাহি পাবে, বস্তার মাঝে ভরে নিল, বস্তার মাঝে ভরে নিল, মাথায় এইবার তুলে রাস্তা দিয়া যাইতে লাগলো আরেক ডাকাতের কাছে, আরেক ডাকাতের কাছে। আবার বেঁচে নিয়া গেল হায় রে, বাচ্চা কিন্তু ঘুমে আছে খবর নাহি জানে, এইদিকে তে মা বাবা, এইদিকে তে মা বাবা আসে বাড়ির দিকে, উড়াল দেখো দুজন ভাইরে চোখেরই পলকে, চোখেরই পলকে। মেয়ে তাদের ঘরেতে নাই দরজারই খোলা, এইদিকে তে বস্তা খুলে ছবি দেখে তুলা, দৌড়াইয়া গেল এইবার, দৌড়াইয়া গেল এইবার ওই ডাকাতের কাছে, তুলা বেচা 2 লাখ টাকা নিঃস ছাইরে তুই যে, টাকা আমার ফিরত দে। ময়না কিন্তু উড়ে গেল দেখে ফুলের বাগান, সেইখানে বসে সেজে খেলাধুলা করে যান মা বাবা আকাশ জমিন, মা বাবা আকাশ জমিন কত জায়গা খুঁজে, উড়ে উড়ে গেল এইবার নিজের না বাড়ি রে, নিজের না বাড়ি রে। মাথা ফাটাইয়া ডাকাত 2 জনেই যায় মেডিকেল, বাচ্চা পরি দেখাইল হায় রে ভাই গো কেমন খেল, ভাই ডাকে চাচ্চু কইয়া, ভাই ডাকে চাচ্চু কইয়া বসে তাহার ঘাড়েতে, ভালো হইল আবার বেচুম ব্যবসা একটা পাইছি রে, ব্যবসা একটা পাইছি রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিডার, একটা বাচ্চা ছিল, বয়স কত? ছোট বাচ্চা, 2-3 বছর বয়স, বিক্রি করবো। চোখ মুখ সব ঠিক আছে তো? একবার সব ঠিক আছে, তো পছন্দ হইব। লিডার, চোখের দাম কি বাইরে গেছে নাকি? বর্তমানে কালো বাজারে চোখের প্রচুর চাহিদা, বিশেষ আচ্ছা, করে তাহলে একটা কাজ করি লিডার, চোখটা উঠাইয়া বাচ্চাটা ছেড়ে দিই। তুই তাড়াতাড়ি নিয়ে আয়, টাকা রেডি। আচ্ছা ঠিক আছে, আইতাছি লিডার।
যাই, আমার তো যেখানে রাত আমার সেখানেই কাজ, আমার তো আপন বলতে কেউ নাই। যাই, এখানে আমি বিশ্রাম নেই। চাচা যখন ভাতিজির চোখ তুলিতে চায়, জিনের তখন গায়ের পশম দাহারায়া যায়। রক্তের টানে রক্তে লাগে, রক্তের টানে রক্তে লাগে, দেখে পশুর কাণ্ড। মন্ত্র দিয়া গাছের মাথে বান্ধিয়া সে রাখলো, বান্ধিয়া সে রাখলো। বাচ্চাটারে নিয়া গেল জানে না রে নাতনি, এই দিকেতে মা বাবা হইল পাগলিনী। আকাশেতে স্বামী নিয়া, আকাশেতে স্বামী নিয়া যখন উড়ে আসে, আকাশ পথে দেখা হলো জিনেরও না সাথে, জিনেরও না সাথে। চিৎকার দিয়া বুকে নিল, ওহ গো আমার মা। জিনে বলে বুঝলে এইবার সন্তান হারার জ্বালা, আমারও তো কষ্ট লাগে, আমারও তো কষ্ট লাগে। কান্দি দিন রজনী, আমার মেয়ে কোথায় পাইছে বলেন বাবা আপনি, বলেন বাবা আপনি। তোমার দেবর জীবন মিয়া গেলাম আমি বলি, তাহার চোখ উঠাইয়া ফেলতে চাইলো বেচিয়া। আমি তারে গাছের সাথে, আমি তারে গাছের সাথে রাইখাছি গো বান্ধিয়া। তোমার মেয়ে আমার নাতনি, জানতাম না গো হায় রে হায়, জানতাম না গো হায় রে হায়। জীবন মিয়া চিৎকার পারে, জিন পরীর খেলা, না দেখিলে কোনদিন বোঝা তাহা যায় না। পায়ে পড়ে গেল জিনে, পায়ে পড়ে গেল জিনের, নাও গো বাবা মেনে। তোমার কাছে আসতে পারি স্বামী সন্তান নিয়ে, স্বামী সন্তান নিয়ে।
মিলা গেল নাতনি দেখিয়া, এই দিকেতে মুচির কিন্তু ব্যবসা বন্ধ হইয়া যায়, ব্যবসা বন্ধ হইয়া যায়। সপ্তাহ পরে যাইয়া দেখে গাছ থেকে কান্না, সোনা মিয়া তাই শুনি সহিতে যে পারে না, ভুল করেছি আর হবে না, ভুল করেছি আর হবে না, পরত নামাজ কালাম মেয়েরে বাঁচাইতে বলে, হাত বাড়ালেই সবই হয়, হাত বাড়ালেই সবই হয়। পায়ে পরে বড় ভাইয়ের পায়ে ধরে ভাবি, কাফের ছিলাম ভালো হইমু মরণের সুখ দেখেছি, সবাই এইবার মিলা গেল, সবাই এইবার মিলা গেল, কি ছাড় দিলাম ইতি, মামুন খান প্রযোজক, কসবা তাহার বাড়ি, আমি শেখর বলি।